আজকে বানাবো মটর পনির। ছোট ছোট পিস করে তারপর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, এতে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম, হাফ চামচ এলাচি গুঁড়ো দিয়ে দিলাম, কাটা টমেটোগুলো মিক্সচারে পিষে নিলাম, তারপর পনিরগুলো ভালো করে মিক্স করলাম মশলা মাখা। কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম, তারপর মশলা করা পনিরগুলো এতে দিয়ে দিলাম, হালকা নেড়ে দিলাম, লাল করে ভাজার জন্য হালকা করে নেড়ে দিলাম। কিছু পরিমাণ কড়াইতে তেল দিলাম, দিয়ে ছেলা মটরগুলো এতে ঢেলে দিলাম হালকা করে ভেজে নেওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম, হাফ চামচ জিরা গুঁড়ো দিলাম, এতে জিরা গুঁড়োটা লাল হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, হালকা করে নেড়ে দিলাম। পেঁয়াজ বাটাটা হালকা লাল হয়ে যাবে, এতে লাল হয়ে যাওয়ার পরে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, মশলাটা মাখা হয়ে গেল। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, এতে হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ মশলা গুঁড়ো দিয়ে টমেটো পেস্টটা ঢেলে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, ঝোলটা গাঢ় হয়ে গেল। তারপরে এতে বাটা ধনিয়া পাতা দিলাম, তারপর ভাজা মটরগুলো ঢেলে দিলাম, দু চারটে লঙ্কা কুচি দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, টেস্টের জন্য হাফ চামচ চিনি দিলাম। ভাজা পনিরগুলো ঢেলে দিলাম, নেড়ে দিলাম হালকা করে। ঝোলটা গাঢ়া হয়ে গেল, হাফ কাপ পরিমাণ পানি ঢেলে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেড়ে দিলাম একটু হালকা করে। ঝোলটা প্রায় গাঢ়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তারপর ডিশে তুললাম, উপরে দেব ধনিয়া পাতা কুচিগুলো।